ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নাম এখানে লিখবে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কবির নাম সহ পর্যটন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে কবির নামের জন্য 1 আর বাকি শূন্যস্থানের জন্য 2, মোট 3 মার্ক। তাহলে কবির নাম সহ পর্যটন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। কবির নাম আমরা জানি যে পর্যটন কবিতাটির কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এইবার কবিতা দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। মাথায় মস্ত, শূন্যস্থানে মস্ত, পাগড়ি এঁটে, এই শূন্যস্থানে এঁটে, গজিয়ে দাড়ি, গুম্ফ ছেটে, শূন্যস্থানে গুম্ফ, তারপর এই শূন্যস্থানে কেষ্টবাবু কোথায় যান। তাহলে দেখো পর্যটন কবিতাটির কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার কবিতাটি দেখো, মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুম্ফ ছেটে, কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান। তাহলে প্রথম শূন্যস্থানে দেখো কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দ্বিতীয় শূন্যস্থানে মস্ত, তৃতীয় শূন্যস্থানে পাগড়ি এঁটে মানে এঁটে, চতুর্থ শূন্যস্থানে গুম্ফ এবং পঞ্চম শূন্যস্থানে কেষ্টবাবু। এরপর আমরা দেখে নেব 2 দাগে। দেখো 2 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। যে কোনো 4টি, 5টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 4টির উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রথম 2-এর ক, অভিযানের নৌকাটির নাম কি? উত্তর কৌনজ আংরে। তোমরা শুধু আংরে লিখলেও হবে। খ, লিপিদের বাড়ি কোথায়? উত্তর এগরায়। লিপিদের বাড়ি কোথায়? উত্তর এগরায়। গ, হিংসুটির বয়স কত? উত্তর 7 বছর। ঘ, ঝড়ের সঙ্গে কে কে আসে? উত্তর তার সাথী আধি আর বৃষ্টি। দেখো ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সাথী মানে তার সাথী আধি আর বৃষ্টি। উঙ্গ, কুজন কি? উত্তর পাখির ডাক। কুজন হলো পাখির ডাক। বন্ধুরা তোমরা কিন্তু দেখো এখানে সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু দেখতে পাচ্ছ। এইবার দেখে নাও 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রশ্নে কি বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। দেখো প্রত্যেকটি শব্দ গঠনের জন্য হাফ মানে 1-এর অর্ধেক করে 4টি শব্দ গঠন করতে হয়েছে, মোট 2 মার্ক। প্রথমে দেখো আছে ঠা না ও মা, এটাকে সঠিকভাবে সাজালে কি হয়? ওঠা নামা। তারপর দেখো খ, টা ঝ প ড় ঝা, এটাকে সঠিকভাবে লিখলে হয় ঝড় ঝাপটা। তারপর গতে দেখো খা প্র সা সা খা, এটাকে আমরা সাজিয়ে লিখলাম, রিয়ারেঞ্জ করলাম, দেখো শাখা প্রশাখা। তারপর দেখো ঘ দাগে র লা দু বে পু, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম দুপুর বেলা। বন্ধুরা তাহলে প্রথম পৃষ্ঠার এই যে প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠার উত্তরগুলো তোমরা দেখে নিলে। এবার দেখে নাও পরের পাতা। পরের পাতা যে প্রশ্ন ও উত্তরগুলো, সেই উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো প্রথমেই 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে অর্থ লেখো। দেখো প্রথমে 4-এর কতে আছে অস্পষ্ট। তার আগে এটা দেখে নাও, 4টি অর্থ লিখতে হবে, 4টি শব্দ আছে, 4টি অর্থ লিখতে হবে। এই প্রত্যেকটি অর্থ লেখার জন্যে 1-এর অর্ধেক করে মোট 2 মার্ক। 4টি উত্তর করতে পারলে 2 মার্ক। প্রথমে দেখো ক, অস্পষ্ট, এর অর্থ হচ্ছে আবছা। তারপর খ দাগে দেখো বলাকা। বলাকা মানে আমরা জানি সাদা বক অথবা সাদা পাখির ঝাঁক। তাহলে বলাকা মানে তোমরা সাদা বকও লিখতে পারো অথবা সাদা পাখির ঝাঁকও লিখতে পারো। গ দাগে দেখো ডান্ডা। ডান্ডা মানে মোটা লাঠি। ঘ দাগে দেখো মানিক। মানিক মানে রত্ন বা চুনি। মানিক মানে রত্ন বা চুনি, যে কোনো একটা তোমরা লিখতে পারো। তাহলে দেখো 4 দাগের ক, অস্পষ্ট মানে আবছা। খ দাগে বলাকা মানে সাদা বক বা সাদা পাখির ঝাঁক। গতে ডান্ডা মানে মোটা লাঠি। ঘতে
মানিক মানে রত্ন বা চুনি। এইবার দেখে নেব আমরা 5 দাগে কি বলেছে, বিপরীতার্থক শব্দ লেখো। পাশের কতে দেখো শান্তি এর বিপরীত শব্দ হয় কি, অশান্তি। খ দাগে দেখো ঘরে এর বিপরীত শব্দ বাইরে। তারপর গ দাগে দেখো বন্ধ এর বিপরীত শব্দ খোলা। ঘ দাগে জন্ম এর বিপরীত শব্দ মৃত্যু। তাহলে কি, পাশের কতে শান্তি বিপরীত শব্দ অশান্তি, খতে ঘরে এর বিপরীত শব্দ বাইরে, গতে বন্ধ এর বিপরীত শব্দ খোলা, ঘতে জন্ম এর বিপরীত শব্দ মৃত্যু। এরপর আমরা দেখে নেব 6 দাগ। দেখো 6 দাগে এখানে কি বলেছে, শূন্য স্থান পূরণ করো। এখানে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে ফাঁকা জায়গায় লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান 1-এর অর্ধেক করে। প্রথম 6-এর ক, কবিতার শিশুটি যাবে। দেখো এখানে নৌকায় চড়ে, অপশন উত্তর হবে দেখো নৌকায়, বজরায়, জাহাজে। উত্তর হবে নৌকায়, শূন্যস্থানে লিখে দিয়েছি নৌকা। খ দাগে মানুষকে, দেখো এই শূন্যস্থানে এখানে দেখো ট্রেনে, বাসে, হেঁটে উত্তর হবে, শূন্যস্থানে লিখে দিয়েছি দেখো হেঁটে। মানুষকে হেঁটে দূর দূরান্তরে যেতে হবে। গ দাগে দেখো মাঠের থেকে কুটো কাটা। এখানে দেখো কুটো কাটা আছে, এটো কাটা আছে, কুটো কাটা আছে, ঘাস, কিন্তু উত্তর হবে কুটো কাটা। তাই মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। তারপর দেখো ঘ দাগে ঘন বনে গাছগুলো, দেখো এই শূন্যস্থানের চেয়ে কাছাকাছি ছাড়াছাড়ি হয়ে, তাহলে উত্তর হবে কাছাকাছি থাকে। ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে। এরপর দেখে নেব বর্ণ বিশ্লেষণ। বন্ধুরা এরপর দেখে নেওয়া যাক বর্ণ বিশ্লেষণ। 7-এর কতে কুটো কাটা। দেখো কুটো কাটা এর বর্ণ বিশ্লেষণ দেখে নাও। কয় হসন যোগ হসু যোগ টয় হসন যোগ ও যোগ ক, কয় হসন যোগ আ যোগ টয় হসন যোগ আ, কুটো কাটা। তাহলে দেখো এবার দেখো খতে তেপান্তরের বর্ণ বিশ্লেষণ। তয় হসন যোগ এ যোগ প, পয় হসন যোগ আ যোগ নয় হসন যোগ তয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ অ। তারপর খ দাগে আকাশ। দেখো আ যোগ কয় হসন যোগ আ যোগ তালিবা ছয় হসন যোগ অ, আকাশ। এবার খতে দেখো দেখেনি। দেখো দয় হসন হবে, এটা দয় হসন যোগ এ, ক্ষয় হসন যোগ এ যোগ নয় হসন যোগ ই, মানে হস্যই। তাহলে দেখো দয় হসন যোগ এ যোগ ক্ষয় হসন যোগ এ যোগ দন্ত নয় হসন যোগ ই, দেখেনি। তাহলে বর্ণ বিশ্লেষণ গুলো দেখে নিলে। এরপর দেখে নাও টিকা। চিড়িয়াখানা অথবা বাবুই পাখি। দেখো এখানে 2 মার্ক, সেই জন্য আমি 2টি বাক্যে ছোট্ট একটা টিকা লিখে দিয়েছি। দেখো যেখানে বন্যপ্রাণী বন্দি অবস্থায় সংরক্ষণ ও গবেষণার জন্য রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। পৃথিবীর প্রায় সব বড় বড় শহরেই চিড়িয়াখানা আছে। তাহলে দেখো যেখানে বন্যপ্রাণী বন্দি অবস্থায় সংরক্ষণ ও গবেষণার জন্য রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। পৃথিবীর প্রায় সব বড় বড় শহরে